আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে একজন ব্যক্তি বলছেন, আমি শুনেছি জাহান্নামে অনেকদিন সাজা ভোগ করার পর যাদের অন্তরে বিন্দু পরিমাণও শস্যের দানা পরিমাণও ঈমান রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন। তো এখানে প্রশ্ন হলো যে বর্তমান সময়ে যারা খ্রিস্টান রয়েছে, যারা ইহুদি রয়েছে, তাদের অন্তরেও তো আল্লাহ তাআলার উপর ঈমান রয়েছে, কিন্তু তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মানেন না এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরা আল্লাহর বেটা মনে করেন। এরাও কি ওই সমস্ত ব্যক্তির মধ্যে গণ্য হবে যাদের অন্তরে ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে বের করে দেবে? তো এর জবাবে হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে দায়মি নাজাতের জন্য ঈমান শর্ত, কিন্তু ঈমান সঠিক হওয়ার জন্য, ঈমান বিশুদ্ধ হওয়ার জন্য শুধুমাত্র আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন যথেষ্ট নয়, বরং আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলগণের উপরেও বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলার সমস্ত রসুলগণের উপরেও বিশ্বাস স্থাপন করতে হবে। যে যেমনটি আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের মধ্যে বলেছেন যে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহিল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি। এখানে যেমন আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করার কথা বলা হয়েছে, ঠিক সেইভাবে আল্লাহ তাআলার ফেরেশতাসমূহ, আল্লাহ তাআলার কিতাবসমূহ এবং রসুলগণের উপরও বিশ্বাস স্থাপন করার কথা বলেছেন। কিন্তু তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল বলে মানেন না, বরং দেখা গেলে যদি প্রকৃতপক্ষে দেখা যায় তারা তো আল্লাহ তাআলাকে মানেন না। তার কারণ তারা আল্লাহ তাআলার যে সাক্ষ্য, আল্লাহ তাআলার কথা, সেটা কি মানছে না। আর সেটা এইভাবে যে আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদের মধ্যে বলেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিক ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় তিনি সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো ব্যক্তির কোনো বাবা নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার রসুল এবং শেষ নবী। এখানে আল্লাহ তাআলা শেষ নবী বলছেন, আল্লাহ রসুল বলছেন, কিন্তু তারা আল্লাহ তাআলা এই সাক্ষ্যকে তারা মানছেন না। যখন আল্লাহ তাআলার সাক্ষ্যকে মানছেন না, তাহলে তারা আল্লাহ তাআলাকেই তো মানছেন না। তো এই হিসাবে তারা আল্লাহ তাআলাকে মানছেন না। আর যাদের ঈমান বিশুদ্ধ নয়, আল্লাহ তাআলা মানে আল্লাহ তাআলার উপর সঠিক ঈমান নাই এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না, আল্লাহ রসুলের নিয়ে আসা দিনকে মানবে না, তাদের জন্য এই ওয়াদা নয়। তারা ওই সমস্ত মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হবে না যাদের জন্য বলা হয়েছে যাদের অন্তরে শস্যের দানা পরিমাণ ঈমান রয়েছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে। তো এই সমস্ত বর্তমানে যারা খ্রিস্টান ইহুদি রয়েছে বা যারা এই টাইপের মানুষ রয়েছে যে শুধুমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করবেন এবং নবী বান্দরদেরকে বিশ্বাস করবেন না, তারা এই ওয়াদার মধ্যে গণ্য হবেন না।